ফকিন্নির বাচ্চা, তুই যে ভাব মারিস এখন, তোর যদি টাকা পয়সা সারা জীবনে যদি তুই বাংলাদেশের সালমান এফ রহমানও হইস, তাও আমরা বুঝবো তুই যে ফকিন্নির পোলা। তোর বাপ চরে থাকতো, তোরা এই কালায়া থেকে যায়, তারপরে তোর থাকার ঘর ছিল না, সেখানে কালায়া থেকে থাকতে, এটা আমরা জানি। এটা তুই কি ঠিক করে করতে পারবি? এই কথাগুলো আজকে আনতে চাইনি। ওর ইদানিং দেখবেন চলাফেরা, ওর পাঞ্জাবি মানে নতুন নতুন পাঞ্জাবি, তারপরে হাঁটার যে ধরন, হাঁটার ভাবটা দেখলে আপনি বুঝবেন যে ফকিন্নির পোলাদের টাকা পয়সা হইলে কি হয়, এটা এরে দেখে ভালো করে বুঝবেন। তো তার মূল কাজটা যেটা, সেটা হচ্ছে এখন যেটা হয়েছে, সে মূলত একটা ভাব ধরতে চাচ্ছে, একটা সুশীল একটা ভাব ধরতে চাচ্ছে। না, এই প্রবাসী সাংবাদিক ইলিয়াস মাঝে মাঝে এমন রাজনৈতিক ব্যক্তিগণের চরিত্র ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি, যেটা আসলে সাধারণ মানুষ হিসেবে আমরা ভালো চোখে দেখতে পারি না, কিন্তু শেষ পর্যন্ত এই খ্যাপাটি বর্তমান প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক না সভাপতি, এই নুরুল হক নূর রে কি কারণে ধরি, এই নুরুল হক নূর রে এই ধরা, এই ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল মিডিয়ায় এসে এইভাবে কথা বলা, রাজনৈতিকভাবে অনেক ব্যক্তিদেরকে নিয়ে জামা কাপড় খুলে ফেলতে পর্যন্ত দেখতেছি এই প্রবাসী সাংবাদিক ইলিয়াস। আরও সাংবাদিক আছে যারা, তারা কিন্তু এতটা ক্যাপাটে উগ্রবাদী নয়। আপনি এই পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, তাদের কথা বলতে পারেন, কিন্তু তিনি করে কি বলবো, আমি বেশি বলতে পারতেছি না। আপনারা যদি কিছু মন চাই তো কোহাই।